বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, এক ছোট্ট গ্রামে ধর্মদাস নামের এক গরিব কুমোর বসবাস করত। সে সারা দিন পরিশ্রম করত, মাটির ছোট ছোট বাসন তৈরি করত। এরপর সন্ধ্যাবেলায় সে তার গাধার পিঠে সেগুলিকে রেখে শহরে বিক্রি করতে যেত। এটাই ছিল তার প্রত্যেক দিনের কাজ। অনেক পরিশ্রম করার সত্ত্বেও তার জীবন খুবই দারিদ্রতার মধ্যে কাটছিল, কিন্তু তবুও সে খুবই ইমানদারির সঙ্গে নিজের কাজের মধ্যে লেগে থাকত। ওই গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল, যেখানে একটি খুবই ভয়ানক সিংহের আতঙ্ক ছিল। গ্রামের লোকেরা ওই সিংহটির জন্য খুবই সমস্যার মধ্যে ছিল। সে প্রায় প্রত্যেক দিনই গ্রামের লোকেদের এবং তাদের গবাদি পশুদের নিজের শিকারে পরিণত করত। ওই গ্রামের মধ্যে ভয় এবং আতঙ্কের মহল ছিল। অনেকবার ওই গ্রামের লোকেরা ওই সিংহটিকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার সে তাদের জাল থেকে বেরিয়ে যেত। ধীরে ধীরে ওই গ্রামের লোকেরা এত বেশি ভয়ভীত হয়ে পড়ে যে তারা রাত্রের সময় বাইরে বের হওয়াই বন্ধ করে দেয়। এদিকে ওই কুমোর ধর্মদাস এই সমস্ত কিছুর বাইরে নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকত। সে সকালে উঠত, মাটি খুঁড়ে নিয়ে আসতো, এরপর ওই মাটিকে তৈরি করত এবং বাসনপত্র বানাতো। এরপর সেগুলিকে রোদে শুকিয়ে আগুনের ভাটিতে পোড়াতো। এত পরিশ্রম করে তৈরি করা ওই বাসনপত্রগুলিকে সে সন্ধ্যার সময় বিক্রি করতে যেত। এইভাবেই তার জীবন কেটে চলেছিল। একদিন সে প্রত্যেক দিনের মতো বাসনপত্র বিক্রি করে শহর থেকে ফিরে আসছিল। সারা দিনের পরিশ্রমের কারণে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিদিন সে নিজের গাধাটিকে আস্তা বলে বেঁধে রাখত, কিন্তু ওই দিন সে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে সে ওই গাধাটিকে নিজের ঘরের সামনেই একটি গাছের মধ্যে বেঁধে দেয় আর নিজে শুতে চলে যায়। এদিকে জঙ্গলে খুবই তীব্র ঝড়, আঁধি, তুফান ওঠে। ঝড় এত বেশি তীব্র ছিল যে ওই জঙ্গলের বড় বড় গাছগুলিও উপড়ে পড়ে। ঝড়, মেঘের গর্জন এবং প্রচণ্ড বজ্র বিদ্যুতের কারণে সম্পূর্ণ জঙ্গল কেঁপে ওঠে। ওই সিংহটিও ওই সময় নিজের শিকারের খোঁজে বের হয়, কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন দেখে সেও ভয় পেয়ে যায়। তখন সে শিকার করা ছেড়ে দিয়ে নিজেকে বাঁচানোর জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে ওই গ্রামের পাশে একটি পুরনো কুঁড়ে ঘর দেখতে পায়। ওই কুঁড়ে ঘরটি অনেক দিন ধরে খালি পড়েছিল। সিংহটি ভাবে যে ঝড় তুফান থেকে বাঁচার জন্য এটাই সবথেকে সুরক্ষিত জায়গা হতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে ওই কুঁড়ে ঘরের মধ্যে চলে যায় আর একটি কোণায় চুপচাপ বসে পড়ে। খুবই তীব্র ঝড় এবং বৃষ্টির আওয়াজে সে কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় চলে যায়। অন্যদিকে এই তীব্র ঝড় বৃষ্টির আওয়াজে ওই কুমোর ধর্মদাসের ঘুম ভেঙে যায়। তার হঠাৎ করে মনে পড়ে যায় যে তার গাধাটি তো বাইরের গাছের মধ্যে বাঁধা আছে। ওই বেচারা হয়তো বৃষ্টিতে ভিজছে। সে সঙ্গে সঙ্গে উঠে বাইরে আসে, কিন্তু সেখানে পৌঁছে সে যেটা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ওই গাধাটি সেখানে ছিল না, শুধুমাত্র তাকে বাঁধা দড়িটি সেখানে পড়েছিল। ধর্মদাস খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে যে মনে হয় আমার গাধাটি দড়ি ছিঁড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথাও পালিয়ে গেছে, কিন্তু কোথায় আর যাবে? অবশ্যই কোনো ঝোপে ঝাড়ে গিয়ে লুকিয়ে গেছে। এটা ভেবে ওই কুমোর ধর্মদাস বৃষ্টিতে ভিজে ভিজেই নিজের গাধাটিকে খোঁজার জন্য জঙ্গলের দিকে এগিয়ে যায়। সম্পূর্ণ জঙ্গল ঘন মেঘের কারণে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সে গ্রামের বাইরে একটি জনশূন্য কুঁড়ে ঘরের কাছে পৌঁছায়। মাঝে মাঝে আকাশের মধ্যে বিদ্যুতের ঝলকানি ফুটে উঠছিল, যার জন্য একটু আধটু আলো ছড়িয়ে পড়ছিল। এর মধ্যেই সে দেখে যে ওই কুঁড়ে ঘরের মধ্যে একটি বড় জানোয়ার শুয়ে আছে। তখন কুমোর ধর্মদাস সেটাকে দেখে চেঁচিয়ে ওঠে যে পেয়ে গেছি আমার গাধাকে। আমার বোকা গাধা, এখানে খুবই মজা করে ঘুমাচ্ছিস আর আমি তোকে জঙ্গলের মধ্যে 1 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি। আসলে সেটা ওই গাধা ছিল না, সেটা ছিল ওই ভয়ঙ্কর সিংহ, যে ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই কুঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল। কিন্তু অন্ধকারচ্ছন্ন হওয়ার কারণে ওই কুমোর ধর্মদাস নিজের গাধা এবং ওই সিংহের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। সে খুবই রেগে উঠেছিল। এই জন্য কোনো কিছুই না জেনে বুঝে সে ওই সিংহের মুখের মধ্যে 2-4টি থাপ্পড় মেরে ফেলে আর লাফিয়ে তার পিঠের মধ্যে উঠে বসে। যখনই সে ওই সিংহের পিঠের মধ্যে বসে, তখনই সে একটি দড়ি দিয়ে শক্ত করে তাকে বেঁধে ফেলে, যাতে ওই গাধা রাস্তায় কোথাও পালিয়ে যেতে না পারে। এরপর খুবই রেগে গিয়ে চেঁচিয়ে বলে, তুমি খুবই জেদি হয়ে পড়েছ। দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার সাহস কি করে হয় তোমার? তুমি ঘর থেকে পালিয়ে যাবে আর আমি তোমার পেছনে পেছনে জঙ্গলের মধ্যে অন্ধকারে খুঁজে বেড়াবো। কান খুলে শুনে নাও,
যদি দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেব। এটা শুনে সিংহ ভয়ে কাঁপতে শুরু করে, তার গলা শুকিয়ে পড়ে। এরপর সে ভাবে, যদি আমি এর হুকুম না মানি তাহলে হয়তো আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। তার জন্য এখন সবথেকে ভালো হবে যে চুপচাপ এই ব্যক্তির কথা মেনে চলা। ঘন অন্ধকার ছিল, বৃষ্টিও বেড়ে চলেছিল, বিদ্যুতের আওয়াজ তাদের কান ফাটিয়ে দিচ্ছিল। এই অবস্থায় ওই সিংহ জঙ্গলের রাস্তায় দৌড়াতে দৌড়াতে নিজের ভেতরে চিন্তায় ডুবেছিল। সে ভাবছিল যে এটা আমি কোন সমস্যার মধ্যে পড়ে গেলাম। তার গলায় বাঁধা রশ্মিটাও খুবই মজবুত বলে মনে হচ্ছিল, কিন্তু ভয়ের কারণে সে পালিয়ে যাওয়ার সাহস পায় না। অবশেষে তারা ওই কুমোর ধর্মদাসের ঘরে এসে পৌঁছায়। ধর্মদাস তাকে ঘরের মধ্যে টেনে আনে আর উঠানের সামনে একটি গাছের মধ্যে একটি দড়ি দিয়ে খুবই ভালোভাবে তাকে বেঁধে দেয়। অর্ধেক রাত্রি হয়ে পড়েছিল, ঠান্ডাও বেড়ে গিয়েছিল, আর ধর্মদাসও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। এই জন্য সে নিশ্চিন্ত হয়ে ভেতরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল হয়, সূর্যের কিরণ ওই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়। এরপর যখন তারা ওই কুমোর ধর্মদাসের ঘরের পাশ দিয়ে পার হয়, তখন হঠাৎ করে তাদের সবার নজর ওই গাছের দিকে পড়ে, যেখানে কিছুটা সামনেই একটি গাছের মধ্যে ওই ভয়ঙ্কর সিংহটি দড়ি দিয়ে বাঁধা ছিল। এটা দেখে গ্রামবাসীদের চোখ কপালে উঠে যায়। কিছুক্ষণ তো তারা বিশ্বাসই করতে পারে না যে এটা ছিল ওই সিংহ, যার আতঙ্ক এই সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়েছিল। এরপর কেউ একজন চেঁচিয়ে বলে, আরে এটা তো ওই ভয়ঙ্কর সিংহ, কিন্তু একে এই গাছের মধ্যে কে বাঁধলো? কয়েক মুহূর্তের মধ্যেই এই খবরটি সম্পূর্ণ গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে যে কুমোর ধর্মদাস ওই জ্যান্ত সিংহটিকে ধরে ফেলেছে। গ্রামবাসীরা ধর্মদাসের এই বাহাদুরির খুবই প্রশংসা করে। তাদের খুশির সবথেকে বড় কারণ এটা ছিল যে ওই সিংহ না জানি কত মানুষ ও গরু ছাগলকে খেয়ে ফেলেছে। এখন তাদের আতঙ্ক ও ভয় সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। ধর্মদাস নিজেও এটা বুঝতে পারে না যে গ্রামবাসীরা তার এত বেশি প্রশংসা কেন করছে। সে তাদের বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো বড় কাজ করিনি, আমি তো শুধুমাত্র নিজের গাধাকে ধরে নিজের ঘরে নিয়ে এসেছি। কিন্তু এরপর যখন সে ধ্যান দিয়ে দেখে, তখন সে বুঝতে পারে যে যেটাকে সে নিজের গাধা ভাবছিল সেটা ছিল আসলে ওই ভয়ঙ্কর সিংহ। এদিকে ওই সময় ওই রাজ্যের বাদশা দারা গুল খুবই চিন্তার মধ্যে ডুবেছিল, কারণ পাশের দেশের রাজা ছিল খুবই শক্তিশালী, আর সে এই রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলকে জোর করে কবজা করতে চেয়েছিল। দুই রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়ে পড়েছিল, আর প্রত্যেক দিন ওই রাজ্যের সেনারা হামলা করা শুরু করে দিয়েছিল। বাদশা দারা গুল জানত যে তার সেনারা খুবই বাহাদুর, কিন্তু শত্রুর সেনার সংখ্যা তাদের থেকে কয়েক গুণ বেশি ছিল। তিনি এমন একটি বীর সেনাপতির খোঁজ করছিলেন যে তার সেনাদের সঠিকভাবে চালনা করতে পারে আর তার শত্রুকে সারা জীবনের জন্য ভাগিয়ে দিতে পারে। এই জন্য তিনি সঙ্গে সঙ্গে নিজের মন্ত্রী এবং সেনাপতিদের নিজের দরবারে ডাকেন। তারা সবাই সলা পরামর্শ করতে থাকেন যে এমন কোন যোদ্ধা আছে যে এই যুদ্ধে আমাদের জিততে সাহায্য করতে পারে। ঠিক ওই সময় তার দরবারের এক সদস্য হঠাৎ করে মনে পড়ে। এরপর সে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলে, হে বাদশাহ, আমাদের অন্য কাউকেই খোঁজার দরকার নেই। আমাদের নিজের রাজ্যে এমন একজন বাহাদুর মানুষ আছে যে নিজের ক্ষমতাকে প্রমাণ করেছে। বাদশাহ একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করেন, কে ওই ব্যক্তি? তখন ওই সদস্য বাদশাহকে বলে, সে অন্য আর কেউ নয়, সে হলো আমাদের রাজ্যেরই এক কুমোর ধর্মদাস। উনি হলেন ওই ব্যক্তি যে একাই নিজের ক্ষমতায় এক ভয়ঙ্কর জীবন্ত সিংহকে ধরে ফেলেছেন। এমন বাহাদুর মানুষই আমাদের সেনাদের সঠিকভাবে পরিচালনা করতে পারবেন আর আমাদের জয়ীও করতে পারবেন। বাদশাহ সঙ্গে সঙ্গে একটি চিঠি তার ঘরে পাঠায়। এরপর যখন ধর্মদাস সেই খবর পায় যে তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করা হচ্ছে, তখন সে অবাক হয়ে যায়। তার এমনটা মনে হচ্ছিল যে যেন কেউ তার সঙ্গে মজা করছে, কিন্তু বাদশাহর আদেশকে উপেক্ষা করাটা উচিত হবে না। তাই সে তাড়াহুড়ো করে ওই মহলের মধ্যে পৌঁছায়। মহলে বাদশাহ তাকে খুবই ভালোভাবে স্বাগত জানান আর তার খুবই খাতির যত্ন করেন। এরপর তিনি আদেশ দেন যে পরের দিন যেন সে আবার দরবারে হাজির হয়। ধর্মদাসের হুঁশ উড়ে যায়। সে ভাবতে থাকে যে এই সমস্ত কিছু আমার সঙ্গে কি হচ্ছে, কোথায় আমি একজন সাধারণ কুমোর আর কোথায় এই রাজ্যের সেনাপতি। এই সমস্ত কিছু ওই গাধার জন্য হয়েছে।
অবশেষে ওই সাধারণ এবং বোকা ধর্মদাসকে সেনার সেনাপতি হিসাবে নিযুক্ত করা হয়। সে কখনোই না তো তলোয়ার চালিয়েছে আর না তো ঘোড়ায় চড়েছে। এরপর যখনই সে তার ঘরে পৌঁছায় তখন একটু রেগে গিয়ে ওই সিংহকে বলে যে এই সমস্ত কিছু তোর জন্যই হয়েছে। তুই যদি গাধা হয়েই থাকতিস তাহলে হয়তো আজও আমি নিজের মাটির বাসনপত্র তৈরি করতাম। এখন দেখ, আমাকে সেনাপতি করে দেওয়া হয়েছে যেখানে আমি কিছুই জানি না। তখন তার স্ত্রী এটা শুনে একটু হাসে এবং বলে যে সিংহকে দোষ দেবে না, এতে এর তো কোনো দোষ নেই। এর বদলে এর জন্য তো তোমার ভাগ্য খুলে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তিনি তোমাকে এত বড় পদ দিয়েছেন। এখন ভয় পাবে না, ঈশ্বরই তোমাকে সাহায্য করবেন। এখন তো আমাদের ভালো দিন শুরু হয়ে গেল। ধর্মদাস চিন্তায় পড়ে যায়। এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। পরের দিন ধর্মদাস নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই রাজমহলে পৌঁছায়। বাদশাহ তাকে দেখে খুবই খুশি হন, তার খুবই আদর যত্ন করেন। এরপর তিনি তাকে আদেশ দেন যে আমাদের প্রতিবেশী রাজ্যের রাজা ক্রমাগত আমাদের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে। যদিও সে প্রত্যেকবার অসফল থাকে, কিন্তু এবার সে যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে। আমাদের সেনারাও তৈরি, কিন্তু আমাদের একজন যোগ্য সেনাপতি দরকার। কাল সকালে শত্রুপক্ষের সেনারা আমাদের উপর হামলা করবে। তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তাই তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে আর শত্রুদের এমন শিক্ষা দিতে হবে যেন তারা দ্বিতীয়বার আমাদের দিকে চোখ তুলেও তাকাতে না পারে। ওই বাদশাহ ধর্মদাস এবং তার স্ত্রীর থাকার জন্য একটি সুন্দর মহল তৈরি করেন। সেখানে একটি আস্তাবলও ছিল, যেখানে একটি খুবই তেজি এবং মজবুত ঘোড়া তৈরি হয়ে দাঁড়িয়েছিল, যেটা তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু ধর্মদাস সারা রাত ঘুমোতে পারেনি। সে খুবই চিন্তিত ছিল, কারণ এর আগে সে কখনোই ঘোড়ায় চড়েনি। সে ভাবতে থাকে যে যদি আমি ঘোড়া থেকে পড়ে যাই তাহলে সবাই হাসবে আর বলবে যে সেনাপতি নিজেই ঘোড়ার উপরে টিকতে পারেনি। এরপর সকাল হতেই সে নিজের স্ত্রীকে জাগিয়ে তোলে আর দুজনেই আস্তাবলে পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি সত্যি সত্যি খুবই সুন্দর এবং শক্তিশালী ছিল। ধর্মদাস একটু চিন্তার স্বরে বলে যে এই ঘোড়া তো অনেক উঁচু, আমি এর ওপর কিভাবে চড়ব? তখন তার স্ত্রী বলে, কোনো একটি উঁচু জিনিস এই ঘোড়ার পাশে রেখে দাও এবং সেটার সাহায্যে এই ঘোড়ার ওপরে উঠে পড়ো। ধর্মদাস ঠিক এমনটাই করে। সে অনেক কষ্ট করে ওই ঘোড়ার পিঠে উঠে বসে। ধর্মদাস এটা বুঝতে পারে যে ওই ঘোড়ার ওপরটি খুবই পিচ্ছিল। তাই সে একটু ভয় পেয়ে বলে যে আমার দুটি পাকে খুবই ভালোভাবে বেঁধে দাও যেন আমি রাস্তায় পড়ে না যাই। তার স্ত্রী একটি মজবুত দড়ি খোঁজে আর তার পাগুলিকে ওই ঘোড়াটির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। এরপর সে আরও একটি কাজ করে। সে নিজের স্বামীর কোমরটিও একটি দড়ি দিয়ে ওই ঘোড়াটির সঙ্গে ভালোভাবে বেঁধে দেয় যাতে সে কোনো অবস্থায় নিচে পড়ে না যায়। এরপর ধর্মদাস বলে যে এখন আমার হাত দুটিকেও এই ঘোড়ার গর্দানের সঙ্গে ভালোভাবে বেঁধে দাও যাতে করে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকি। এখন ওই ঘোড়া আস্তাবল থেকে বাইরে বের হওয়ার জন্য ছটফট করছিল। তার স্ত্রী ধর্মদাসের হাতগুলিকে বাঁধতেই যাবে, ঠিক তখনই ওই ঘোড়া লাফিয়ে আস্তাবলের থেকে বেরিয়ে পড়ে। এখন ওই ধর্মদাস ওই ঘোড়ার উপরে একটি বস্তার মতো ঝুলেছিল। সে শুধুমাত্র ওই দড়ির জন্য নিচে পড়া থেকে বেঁচে যায়। সে একটু ভয় পেয়ে ওই ঘোড়াটির গলা খুবই জোরে জড়িয়ে ধরে আর মনে মনে ভগবানকে বলতে থাকে, হে ভগবান, তুমি আমাকে একটি সাধারণ ব্যক্তি থেকে সেনাপতি করেছ। এখন আমার সম্মান এবং এই রাজ্যের সুরক্ষা তোমার হাতে। আমি একজন অশিক্ষিত এবং দুর্বল ব্যক্তি। এখন নিজের কৃপার মাধ্যমে আমাকে সাহায্য করো আর আমার জীবন বাঁচাও। এরপর ওই কালো ঘোড়াটি বিদ্যুতের বেগে দৌড়াতে থাকে। সে ওই সম্পূর্ণ রাজ্যে হইচই ফেলে দেয়, কাঠের দরজাটি ভেঙে ফেলে আর খোলা মাঠের মধ্যে এগিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে বেশ কয়েকটি নদী নালা পার করে ফেলে আর ধর্মদাস ওই দড়িগুলির সাহায্যে কোনোভাবে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। এখন ওই সেনাপতি ধর্মদাসের ঘোড়া ওই যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যেতে থাকে আর শত্রুদের শিবিরের দিকে পৌঁছাতে থাকে। সে বুঝতে পারে যে ঘোড়া সোজা শত্রুর দিকেই ছুটে চলেছে। সে ঘোড়াকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এরপর যখনই ওই ঘোড়াটি একটি বড় গাছের পাশ দিয়ে পার হয় তখনই ধর্মদাস ওই গাছের একটি মোটা ডাল ধরে ফেলে, এটা ভেবে যে হয়তো সে ঘোড়াটিকে থামাতে পারবে। কিন্তু ওই গাছের ডালটি সে এত জোরে ধরেছিল
যে সেটা ভেঙে নিজের হাতের মধ্যে চলে আসে। এদিকে ওই শত্রুদের শিবিরের বাইরে কয়েকটি সেনা এই দৃশ্য দেখছিল। তারা দেখে যে ঘোড়ায় চড়া এক ব্যক্তি খুবই দ্রুত গতিতে এই দিকেই এগিয়ে আসছে। রাস্তায় আস্তে আস্তে সে গাছের বড় ডালপালা ভেঙে চলেছে। তারা ভয় পেয়ে এটা বলতে থাকে যে এই হলো সেই সেনাপতি যে একটি জীবন্ত সিংহকে ধরে ফেলেছিল। এখন তো সে আমাদের দিকেই এগিয়ে আসছে, আর যেভাবে সে গাছের ডালকে ভাঙছে আমাদেরকেও যেন সে ওইভাবে না ভেঙে ফেলে। ওই সমস্ত সৈনিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তারা বলে, পালাও, নিজের জীবন বাঁচাও। এই সেনাপতির কোনো সাধারণ ব্যক্তি নন, যেন মনে হচ্ছে ইনি কোনো রাক্ষস। যদি সে আমাদেরও গাছের ডালের মতো ভাঙতে শুরু করে তাহলে আমাদের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এরপর যখনই তারা পিছনে দেখে তখন তারা বুঝতে পারে যে ওই সেনাপতির পেছনে তার সম্পূর্ণ ফৌজ আসছে। এটা দেখে তারা আরও বেশি ভয় পেয়ে যায় আর জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে পালাও এখান থেকে। জীবন্ত সিংহ ধরে ফেলা ওই সেনাপতি নিজের সম্পূর্ণ ফৌজ নিয়ে আমাদের উপর হামলা করতে আসছে। যে সেনাপতি এত ক্ষমতাবান, তাহলে তার সেনারা আমাদের কি অবস্থা করবে। এটা শুনে শত্রুর সমস্ত সৈন্যরা কেঁপে ওঠে এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য ঘোড়ায় চড়ে সেখান থেকে পালাতে থাকে। এখন তাদের রাজা নিজের শিবিরে উপস্থিত থেকে যুদ্ধের পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। যখন তিনি দেখেন যে তার সেনারা হঠাৎ করে ভয়ে আতঙ্কে যুদ্ধ না করেই পালিয়ে যাচ্ছে, তখন তিনিও ভয় পেয়ে যান। তখন যুদ্ধে হার নিশ্চিত ভেবে ওই রাজা একটি শান্তিপত্র লেখেন আর সেটা নিজের শিবিরে রেখে দেন। এরপর তিনি নিজের ঘোড়ায় চড়েন এবং নিজের সেনাদের পিছনে পিছনে পালিয়ে যান। তিনি এত বেশি ভয়ভীত হয়ে পড়েন যে তিনি পিছনে তাকিয়েও দেখেন না। এদিকে ওই সেনাপতি ধর্মদাসের ঘোড়া যখন শত্রুদের শিবিরে পৌঁছায় তখন সে হঠাৎ করে থেমে যায়। এরপর ধর্মদাস কাঁপতে কাঁপতে নিজের সমস্ত দড়ি খোলে। এরপর যখন সে নিচে নামার চেষ্টা করে তখনই সে মাটিতে আছড়ে পড়ে। এটা তো তার ভাগ্য ভালো ছিল যে ওই অবস্থায় তাকে কেউই দেখেনি, না হলে তার সমস্ত গোপনীয়তা ধরা পড়ে যেত। সে চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু শত্রুদের কোনো সেনাই তার চোখে পড়ে না। সবাই তার ভয়ে পালিয়ে যায়। এরপর সে ওই শত্রু রাজার শিবিরে পৌঁছায়, যেখানে তার নজর ওই পত্রের ওপর পড়ে। সে ওই পত্র নেয় এবং নিজের পকেটের মধ্যে রাখে। এরপর সেনাপতি ধর্মদাস পায়ে হেঁটেই নিজের ঘরের উদ্দেশ্যে এগিয়ে যায়। রাস্তায় লোকেরা তাকে এই অবস্থায় দেখে মাথা নত করতে থাকে। সবাই তার বাহাদুরির চর্চা করছিল। এরপর যখন সে নিজের ঘরে পৌঁছায় তখন তার পকেট থেকে ওই পত্রটি বের করে এবং নিজের স্ত্রীকে সেটা দিয়ে বলে যে এই পত্রটি বাদশাহ দ্বারা গুলের কাছে পৌঁছে দাও। আর হ্যাঁ, একটি কথা খুবই ধ্যান দিয়ে শোনো, যে ঈশ্বর আমাদের সম্মান রেখেছেন, কিন্তু এখন আমি আর জীবনেও কোনো ঘোড়ার পিঠে চড়ব না। বাদশাকে বলে দেবে যে শত্রুরা ভয়ে পালিয়ে গেছে আর তারা দ্বিতীয়বার আমাদের দেশের দিকে তাকিয়েও দেখবে না। কিন্তু এই পত্রের মধ্যে কি লেখা আছে সেটা আমি জানি না। শুধুমাত্র এই কাজটি তুমি করে দাও আর এখন আমাকে একটু আরাম করতে দাও। আমার সম্পূর্ণ শরীর যন্ত্রণায় ছটফট করছে। ওই ঘোড়া আমার শরীরের হাড় গুঁড়ো করে ফেলেছে। এটা বলে ধর্মদাস একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে তার স্ত্রী ওই পত্রটি নিয়ে বাদশার মহলে এসে পৌঁছায়। এরপর যখন বাদশাহ ওই পত্রটি পড়েন তখন তিনি খুবই খুশি হন এবং নিজের নতুন সেনাপতির অনেক প্রশংসা করেন। তিনি বলেন যে তোমার স্বামী এখন কোথায়? ধর্মদাসের স্ত্রী উত্তর দেয়, হে মহাশয়, তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন আর ঘরের মধ্যে আরাম করছেন। যদি আপনি হুকুম করেন তাহলে তাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তখন বাদশাহ হাসি মুখে বলেন, না, এখন তাকে জাগিয়ে তোলার দরকার নেই, এখন তাকে আরাম করতে দাও। কাল সকালে তাকে আমার কাছে পাঠাবে, আমি তাকে উচিত উপহার দিয়ে সম্মানিত করব। পরের দিন সকালে ধর্মদাস পায়ে হেঁটে ওই মহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সম্পূর্ণ রাজ্যে তাকে স্বাগত জানানোর জন্য লোকেরা রাস্তায় নেমে পড়ে। সমস্ত লোকেরা তার প্রশংসা করতে থাকে। এরপর মহলে পৌঁছাতেই বাদশাহ তাকে নিজের কাছে খুবই সম্মানের সঙ্গে তার পাশে বসায় এবং তাকে অনেক ধন রত্ন দিয়ে সম্মানিত করেন। এইভাবেই একজন সাধারণ কুমোর ধর্মদাস নিজের ভাগ্যের জন্য অনেক বড় ব্যক্তি হয়ে ওঠে। তো বন্ধুরা, এই কাহিনীটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।